নেতা যখন বাইর হয়, নেতার থেকে গরম তার চামচাগুলা, এর ভাবই আলাদা। একটা নেতা যাবে শাহজাদপুরের মাটি দিয়ে, এমনও রুগী আছে গাড়ির ভিতরে, তাকে রাজশাহীতে পুষতেই হবে। নেতার চামচারা রাস্তা ব্লক করে রাখে, নেতা আসতেছে এখানে দাঁড়িয়ে থাকে, যে আসার পথে এক কোপ মারবো। কেন যাওয়ার পথে মারলি না কেন? হায়াত মৌতের মালিক কেডা? আরো জোরে কন। কারুনের 14 গোষ্ঠী মিলে এক মহিলাকে টাকা দিয়েছিল, বহু টাকা, যে তুমি খালি মুসা যখন ওয়াজ করবে, ভাষণ দিবে, তখন খালি বলবা মুসা আমার সাথে জিনা করেছে, খালি এই কথাটুকু বলবা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে বলছে, আব্বা কিছু করার নাই। হযরত ওমর বলছে, করার আছে। বলে কি করার আছে বলো, আমি তাই করব। বলে আমি একটা চিঠি লিখে দিব, আম্মাজানের কাছে দিয়ে আইসো। আম্মাজান মানে আয়েশা সিদ্দিকা। আয়েশা সিদ্দিকার কাছে দিলে তারপরে একটা ফয়সালা আসতে পারে। বলে দেন, চিঠিটা লিখে দেন। হযরত ওমর লিখতেছে, মা, দেখেছেন ভক্তি কত, নবীজির স্ত্রীর উপরে রাষ্ট্রপতির ভক্তি কত। মা, আমি ওমর বলছি, রাষ্ট্রপতি বলে নাই, রাষ্ট্রপতি লেখে নাই। মা, আমি একটা কথা বলবো গো মা, নবীজির রওজার পাশে আপনার বাবা আবু বকরের রওজা, পাশের জায়গাটা আপনার জন্য বাজেট, ওই জায়গাটা কিন্তু আয়েশা সিদ্দিকার জায়গা। নবীজির পাশে আবু বকর, আয়েশা সিদ্দিকা মনে করেছিলেন আমার স্বামীর পাশে আমার আব্বা, আমার আব্বার পাশে আমি ঘুমাবো। মা, আমি যে অপরাধী গো মা, সারা পৃথিবীর মাটিতে যেখানে কবর দেওয়া হোক আমার আযাব হবে, আমার মতন পাপী পৃথিবীতে নাই গো মা। তাই যদি এই জন্য আপনার কাছে আমি চিঠি লিখতেছি মা, আপনি যদি দয়া করে আপনার কবরের জায়গাটা আমাকে দিয়ে দেন, কিয়ামত পর্যন্ত আমি আরামে শুয়ে থাকতে পারবো। তার কারণ আমার নবীজির পাশে কোনোদিন আযাবের ফেরেশতা যাবে না। আমাদের দেশে আবার এক বক্তা আর এক বক্তা সুনাম করে না, তো এক বক্তা আর এক বক্তা সুনাম করলে আল্লাহ তাআলা আবার তার সুনাম বাড়াইয়ে দেয়। মোশাররফ হোসেনকে আল্লাহ তাআলা বহুদিন বাঁচায় রাখেন এবং কণ্ঠটা যেন জীবনে মরণের আগ পর্যন্ত ওরকমই থাকে, সবাই বলি আমিন। এই জায়গায় যদি বলা হতো মাদ্রাসা মাঠে আজকে গান হবে, আমার মনে হয় আসরের নামাজের পর থেকে জায়গায় জায়গা পাওয়াই মুশকিল হয়ে যেত। তাহলে এটা কোরআনের মাহফিল, এখানে লোক নাই, অথচ বাজারে লোকের অভাব নাই, তার মানে কোরআনের মহব্বত মানুষের দিলে নাই। কথাটা কি একদম বেঠিক? জোরে কম। আমাদের দেশে এক মন্ত্রী, নাম বলবো না, জানাজার নামাজে দাঁড়িয়ে নিয়াত করতেছে। নিয়াত বলতেছে, ইমামের পিছনে 4 তাকবীরে ঈদুল আজহার জানাজার নামাজ পড়িতেছি, আল্লাহু আকবার। এটা কিন্তু আমি ফেসবুকে দেখছি আর কি। এত সুন্দর করে বাচ্চাটা জানাজাটা করলো, এটা কি কারোর মনে থাকে? আপনি কি বাড়ি যাই গল্প দিবেন বোর কাছে, স্ত্রী গো আমি বুড়া হয়ে গেলাম, এখনো ঠিক মতন জানাজার নামাজ জানি না, আর একটা ছেলে যে এত সুন্দর জানাজার নামাজ পড়লো, তো তুমি ছেলেটার জন্য দোয়া করো। এই ওই যে চলে গেছে তখনই ভুলে গেছে। এক নেতা আমাকে বলছে, হুজুর কি বলবো? আমি বিসমিল্লাহ বলে শুরু করেন তো। সেই নেতা বিশাল চকচকা চেহারা, জ্ঞান গরিমা সার্টিফিকেট বড়ই আছে। সে বলছে বিসমিল্লাহি রাব্বিল আলামিন, বিসমিল্লাহি রাব্বিল। আমি তুমি নেতা না নেতার জাতো কয় কি? এবার আসেন, পদ্মা সেতু উদ্বোধন হলো, যে আয়াতটা পড়েছিল সে আয়াতটা হবে সূরা রহমানের। আহা, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। আর আগের আয়াতটা পড়েছিল খালাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখর। এই আয়াতটা পড়েছিল পদ্মা সেতু উদ্বোধনের দিন এক, কি বলবো, এক বেয়াদব। ওয়া খালাকাল
فبأي آلاء ربكما تكذبان এই আয়াতটা ওই দামড়া নেতা পড়েছিল। ওই দামড়া নেতা পদ্মা সেতুর উদ্বোধনের দিনে খালাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাক্খার। আমি খালি মনে মনে বলেছিলাম এ বাবাজির উস্তাদকে ধরে, আর এত সুন্দর কোরআন তেলাওয়াত করলো। আজকে পাগড়ি পাইলো মানে 30 পারা কোরআন মুখস্থ হয়ে গেল। সুবহানাল্লাহ। কোনোদিন অবাক হয়েছেন? আমার দাদাকে বলছি, দাদা তুমি যে খালি ঘুরে ফিরে সূরা সূরা ইখলাস দিয়ে নামাজ পড়ো, এ নামাজ তো হয় না, আরো 2-1টা সূরা মুখস্থ করতে পারো না? বলাই চুপ থাক, না হলে আমি আল্লাহ বুঝবার আমি বুঝবো। যা, আমি এক সূরাই তো নামাজ হবে না। বলছে সহজ সূরা কোনটা? আমি কুল ইয়া আইয়ুহাল কাফিরুন এটা মুখস্থ করতে পারো না? বলছে এটা মুখস্থ করতে গিয়েছিলাম, তো লাবুদু আর মাবুদুর ঠেলাই ও আমার আর হয়নি। লাবুদু আর মাবুদু মুখস্থ করতে পারলো না, জীবন ভর এক সূরা দিয়ে নামাজ পড়ে গেল। আর ছেলেটা 30 পারা কোরআন আজকে মুখস্থ হয়ে গেল। এটা কি একটু আলহামদুলিল্লাহ বলা যায় না? এটা আলেমদের ব্যাপারে এদেশে কোনো গুরুত্ব নাই। যাই হোক, ভালো জিনিসকে মানুষ গুরুত্ব দেয় না, গুরুত্ব দেয় কে? মিথ্যাকে আল্লাহ গুরুত্ব দেয় না, মানুষ গুরুত্ব দেয়। একদিন কিন্তু সত্যের কাছে গিয়ে পাও জড়ায় ধরাই লাগে, ঠিক কিনা? যাই হোক, কোরআনের থেকে বড় আর আমরা কাউকে না মানি। এটা মাদ্রাসা। মাদ্রাসা মানে আমি কি বলি জানেন? কোরআন প্রোডাকশনের ফ্যাক্টরি। সুবহানাল্লাহ। এই মাদ্রাসাগুলো জীবিত আছে যার জন্য আজীবন কোরআনে হাফেজ জন্ম হতেই থাকবে। তাহলে পৃথিবীতে সব থেকে বড় একটা জিনিস সেটা হলো মাদ্রাসা। যা হোক, এবার আমি ওয়াজ শুরু করছি। মৌলানা মুশাররফ সাহেব অনেক ওয়াজ করেছেন, তাকায় আছেন প্রধান বক্তা কি বলে আজকে একটু দেখি। সবাই তো খেয়াল প্রধান বক্তার দিক থাকে নাকি? আমাকে প্রধান বক্তা করাতে আপনারা খুশি না নাকি? খুশি? একদম মনের কথা। মনের কথা যদি হয় সামনের দিকে 1 হাত করে আগে আসা লাগবে, আর যদি না আগান তাহলে মনে করব একদম মিথ্যা কথা, খুশি হয় না। সবাই আগায় আসেন সামনের দিকে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি তো আপনাদেরকে আগায় আসতে বলেছি, তো একটু বিবেক করা উচিত ছিল। আলেম মানুষ বলতেছে যে কমপক্ষে আধা আগায় যায়, তাও তো মনে করতাম যে একটু আমল হলো। যাই হোক, যথেষ্ট আগে আইছে, সবাই বলেন আলহামদুলিল্লাহ। এইবার যে ওয়াজ দিয়ে শুরু করব, 17 বছর পর একটা সরকার চলে গেছে, এবার আমরা বেসরকারিভাবে চলাফেরা করতেছি, ঠিক কিনা? তো আমাদের দেশে সরকার নির্বাচন হবে, তাতে বোঝা যাচ্ছে বিএনপি ধানের শীষ পাইয়ে গিয়েছে। দাঁড়িয়ে পাল্লাও মোটামুটি বিভিন্ন জায়গায় পাচ্ছে, হয়ে যাবে ভোট। তো এবার বলতে পারেন যে হুজুর ওয়াজের মধ্যে উঠি রাজনীতি কেন? নাউজুবিল্লাহ। আমি বাঙালি হুজুর কি এই দাঁড়িয়াপুরে নতুন নাকি? আমার মুখে কোনোদিন রাজনীতির ওয়াজ শুনেছেন নাকি? তো যদি কথা তুলতে গেলেই রাজনীতি হয় তা না, রাজনীতি না হলে তার দেশ চলবে কি করে? এইবার এখন নির্বাচন কিন্তু সামনে, আমাদের সামনে বহু এরকম বহুত নজরুল ইসলাম টুপি মাথায় দিয়ে হাতে তসবিহ নিয়ে আসি বলবে ইনশাল্লাহ আপনারা আমাকে ভোট দেবেন, দেখবেন শাহজাদপুরকে গোল্ডেন বানিয়ে দিব। এরকম নেতারা আসে কিনা? জোরে কোন আসে কিনা? এই কয়েকদিনের ভিতরে সব আসা শুরু করবে। আসসালামু আলাইকুম, সালামও দেওয়া জানে না। এমনও নেতা আছে সালামও দেওয়া যাবে না, দেখবেন সালাইম আলাইকুম এরকম বলবে। কি বলবে? সালাইম আলাই। এরাই নেতা। আইসেই বলবে, হাতে তসবিহ মাথায় টুপি থাকবে। আপনারা জিন্দেগিতে
17 বছর যে স্বৈরাচারের কাছ থেকে অপমান হয়েছেন, আমি আপনাদের কলিজার টুকরা সন্তান হিসাবে কাজ করব, এরকম বলে কিনা? ভাইয়ের আমার, খবরদার, আর আমরা ঠকতে রাজি না। মার খেতে খেতে পিঠ দেওয়ালে ঠেকে গেছে, আর যেন পিঠ দেওয়ালে না থাকে। আমাদের সবার একটা বিবেক আছে, আমরা এমন একটা নেতা চাই যে কোরআনের আইন মোতাবেক চলে, নিজে এবং জনগণকেও কোরআনের আইন মোতাবেক চালায়। এমন একটা নেতা আমাদের দরকার আছে কি নাই? জোরে কম। আমার নেতা সৌদি আরবের জুব্বা গায়ে আমার দরকার নাই, মালয়েশিয়ার টুপি আমার দরকার নাই। আমার নেতার নীতিটুকু আছে কিনা এটাই আমার জন্য যথেষ্ট। সামনের দেশ নতুন রাষ্ট্র হবে, নতুন রাষ্ট্রপতি হবে, নতুন প্রধানমন্ত্রী হবে। কেমন হবে? রাষ্ট্রপতি ছিলেন হযরত ওমর, ঠিক কিনা? আমাদের দেশের রাষ্ট্রপতিরা যে সংসদে বসে সংসদ মানুষের জীবনের কথাবার্তাগুলো বলেন, এই জাতীয় সংসদ 11 তলা বিল্ডিং, বুলেট প্রুফ ছাদ। আমাদের জাতীয় সংসদের উপরে বড় ধরনের কোনো বোমাবাজি হলেও এই সংসদের ক্ষতি হবে না, তাকে বলা হয় বুলেট প্রুফ। এই বুলেট প্রুফ ছাদের সংসদ সদস্য আমরা করে করে পাঠাই। আমরা দেশের শান্তি না অশান্তি? এটা জোরে কোন? শান্তি চাই কি চাই না? শান্তি চাই, একমাত্র আল্লাহর কাছে মুনাজাত করি শান্তি দাও, কিন্তু ভোটটা দিই চোরকে। হযরত ওমর ছিলেন রাষ্ট্রপতি, তার সংসদ ভবন ছিল খেজুর পাতার পাটি দিয়ে বানানো। তখন মানুষ সুখী ছিল না অসুখী ছিল? এটা জোরে কোন? তখন মানুষ সুখী ছিল। কারণটা কি? কারণ হলো তিনি কোরআনের আইন মতো নিজে চলতেন, দেশ চালাতেন। বলে কেমন? এশার নামাজ পড়ে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের আলমারির থেকে খাতা আর কলম বাইর করে হিসাব করতেছেন। কিসের হিসাব? রাষ্ট্রপতি কিসের হিসাব করে? রাষ্ট্রের। রাষ্ট্রের। এমন সময় নবীজির জামাই, খাতুনে জান্নাতের স্বামী, ইমাম হাসান হুসাইনের বাবা, যার জন্ম হয়েছিল কাবা ঘরের ভিতরে, জোরে বলেন মারহাবা। কেউ যদি বলে হযরত আলী মদ খেয়ে মাগরিবের নামাজ ভুল করেছে, ও কোন দলিলে পাইছে তা আমার জানা নাই। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা পেটে করে কাবা শরীফ জিয়ারত করতেছিলেন, লাব্বাইক লা শারিকা লাকা লাব্বাইক। এমন সময় পেটে ব্যথা উঠেছিল, কাবার দরজা খুলে দেওয়া হলো। এই জায়গায় হযরত আলীর জন্ম হয়েছে। হযরত আলী হাজির হয়ে গেলেন। হযরত ওমর জিজ্ঞেস করি, আলী এশার নামাজ পড়ে চলে গেলাম, আবার আসলা কেন? নবীজির জামাই হযরত আলী বলতেছে, ওমর গো, এত চেষ্টা করলাম ঘুমে ধরলো না, মনে মনে করছি আপনার সাথে কিছুক্ষণ সময় কাটাই। হযরত ওমর বলতেছে, রাষ্ট্রপতি বলতেছে, আমি খুব খুশি হলাম, আমি খুব খুশি হলাম, যাক বসে। রাষ্ট্রের হিসাবের খাতা কলম আলমারিতে তালা মারলেন। তখন কারেন্ট নাই, জেনারেটর নাই, ইলেকট্রনিক্স কোনোটাই পয়দা হয় নাই। জয়তুন গাছের তেল দিয়ে বাতি জ্বালায় হিসাব করতেছিলেন। হঠাৎ করে আসেন ভাই বসি, বসে গল্প করি বলে বাতিটা নিভাইয়ে দিলেন। হযরত আলী জিজ্ঞাসা করে, ওমর বাতি নিভাইয়ে দিলেন, অন্ধকারে মুখ দেখা না গেলে কথা বলা যায় নাকি? মজা লাগে নাকি? শান্তি লাগে নাকি? হযরত ওমর বলছে, ভাই আলী, নবীজির জামাইয়ের সামনে একটু কথা বলবো, বাতিটা নিভানো বেয়াদবি তা জানি, কিন্তু এটা যে রাষ্ট্রীয় তেল। বাতির তেল কিসের তেল? রাষ্ট্রীয় তেলের কাজ হলো রাষ্ট্রের হিসাব করা, কারোর ব্যক্তিগত কথা বলার জন্য রাষ্ট্রের তেল বাজেট না। নিশ্চয় বুঝতে পেরেছেন কেমন লোককে ভোট দেবেন। ভাইয়ার আমার, আগামীকাল ঈদের দিন, আগামীকাল ঈদ। রাষ্ট্রপতির স্ত্রী এসে বলছে, শোনো, কি আমার যা হয় হবে, ছোট ছেলেটা একটা জামার জন্য কাঁদতেছে, তাকে একটা জামা দেওয়াই লাগবে।
কালিদ আর আজ কি রাষ্ট্রপতির ছেলে কিসের জন্য কান্দে? একটু জোরে কোন ভাই? আর আমাদের রাষ্ট্রপতির ঈদের মার্কেট হয় সিঙ্গাপুর, আমাদের রাষ্ট্রপতির ছেলের মার্কেট হয় বোম্বে, দিল্লি, আমেরিকার নিউ ইয়র্ক, লন্ডনের ইসলিংটন, কত জায়গায় মার্কেটিং হয়। আর রাষ্ট্রপতির ছেলে জামার জন্য কান্দে। রাষ্ট্রপতি বলছে আচ্ছা দেখা যাক কি করা যায়। রাষ্ট্রপতি ওমর অর্থমন্ত্রীর কাছে চিঠি লিখতেছে, মাননীয় অর্থমন্ত্রী, আমি রাষ্ট্রপতি বলছি, আমার ছেলেটা একটা জামার জন্য কানতেছে, টাকা নাই, আপনি 1 মাসের বেতন দিয়ে দেন অগ্রিম, মাসে মাসে কেটে নিয়েন, মাসে মাসে কেটে নিয়েন। ইতি রাষ্ট্রপতি ওমর সিল মেরে দিয়েছে। রাষ্ট্রপতির চিঠি অর্থমন্ত্রীর কাছে গেল, অর্থমন্ত্রী চিঠিটা পড়ে লিখতেছে, মাননীয় রাষ্ট্রপতি আমাকে মাফ করবেন, এটা গণতন্ত্র, গণতন্ত্র গণতন্ত্র করি, গণতন্ত্র কি? জনগণ পরিচালিত রাষ্ট্রকে বলা হয় গণতন্ত্র। এদেশের জনগণ আপনাকে 1 মাস রাষ্ট্রপতি রাখবে কিনা জানি না, আপনার এই টাকার দায়িত্ব আমি নিতে পারবো না। যদিও জনগণ মেনে নিবে, হায়াত মৌতের কথা বলা যায় না। আপনি যদি মারা যান এই টাকাকে দিবে, যার জন্যে দুঃখিত, সরি, আমার দ্বারা 1 মাসের বেতন দেওয়া সম্ভব হলো না। ইতি অর্থমন্ত্রী সিল মেরে দিল। অর্থমন্ত্রী চিঠি চলে গেল রাষ্ট্রপতির কাছে। রাষ্ট্রপতি চিঠি পড়ে পড়ে কান্দে। রাষ্ট্রপতির স্ত্রী বলছে, কানছো, টাকা দেয়নি নাকি? বল না, টাকা দেয়নি, এই ঈদে হয়নি, আর এক ঈদে হবে, কান্দার দরকার কি? রাষ্ট্রপতি ওমর বলে, আমি অর্থমন্ত্রী টাকা দেয় নাই, যার জন্য আমি কান্দি না। বলে কেন কান্দো? বলে স্ত্রী রে, আমি রাষ্ট্রপতি হয়ে একটা যোগ্য অর্থমন্ত্রী পেয়েছি, যে টাকার বেলায় রাষ্ট্রপতিকেও খাতির করে না। এরকম হতে হবে, দেখে শুনে বুঝে শুনে, সামনে আর ভুল করা, সামনে আর ভুল করা। রাষ্ট্রপতি ওমর শাম দেশ, ইয়ামিন দেশ, বিভিন্ন দেশ থেকে ভিক্ষা করে এনে কেনে সৌদি আরবকে চালাতেন, সৌদি আরবকে চালাতেন। ওনার কাজ ছিল বিভিন্ন দেশ থেকে ভিক্ষা করে সৌদি আরবকে চালানো। এখন না ধনী, জোরে কোন? এই ওই টাইমে হাজিদের সামনে ভিক্ষা করে করে সৌদিরা খাত। এইবার হযরত ওমর ভিক্ষা করে করে কাটাতেন। এক গরিব, একদম ঘরের বেড়া নাই এমন গরিব, তাহাজ্জুদের নামাজ কাজা নাই, আমার সর্বক্ষণ নবীজির সাথে আল্লাহর সাথে তার লাইন আছে। এই গরিব ঘুমায় আছে, আল্লাহ রাসূল এই গরিবকে স্বপ্নে দেখায়, এ গরিব, আমি রাসূল বলছি, কাল সকালে ওমরের কাছে যাবা, ওমরের কাছে গিয়ে বলবা, খায়রুকুম আল্লাহু খায়রুর রাজিকিন, রিজিকের মালিক একমাত্র আল্লাহ। খবরদার মানুষের কাছে চাইও না, আল্লাহর কাছে চাও, সৌদি আরবে অভাব হবে না। আমেরিকার পা চাইতো না, ভারতের পা চাইতো না, কোন রাষ্ট্রের পা চাটতে যাও না, একমাত্র মওলার কাছে চাও। তার কারণ ও শাহজাদপুরের মানুষ, কাপুরের মার্কেট ছিল বাবুরহাট। কোথায় ছিল? এখন বাংলাদেশের মধ্যে বিখ্যাত শাড়ির হাট কোনটা? জোরে কর। কুষ্টিয়ায় আসেন, কুষ্টিয়ার যদি পায়েস আপনি একদিন খান, জীবনে আর আপনি পায়েস খাওয়ার রুচি থাকবে না। তার কারণ কুষ্টিয়ায় 1 কেজি দুধের দাম 80 টাকা, তার অর্ধেক 40 টাকার পানি। একেবারে দুধের পাওয়ার হাউস বসায় দিয়েছে শাহ মখদুম। জোরে বলেন মারহাবা, নারায়ে তাকবীর। সারা উত্তরবঙ্গের তেলের গোডাউন বসায় দিয়েছে শাহজাদপুরে। একবার চিৎকার করে বলেন আলহামদুলিল্লাহ। আমি একথা কেন বলছি?
আমি এই কথা বলছি এই জন্যে, আমরা মুসলমান, জোরে কোন ঠিক কিনা, আমরা আমাদের কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর, মুসলমান হয়ে যদি ইহুদির পা চাটি, মুসলমান হয়ে যদি অন্য জাতির পা চাটি, আমার মওলা কিন্তু আমাদের উপরে বেজার হবে। তার কারণ যে দেশেতে ঘুমাই কত আউলিয়া দরবেশ, সে যে আমার জন্মভূমি সোনার বাংলাদেশ। আল্লাহর রহমত। ওই গরিব স্বপ্ন দেখেছে, গরিব স্বপ্ন দেখে চিন্তা করে উনি হলেন রাষ্ট্রপতি। তা আমার মন কোন ফকিন্নি স্বপ্ন দেখেছে, এটা বলবো কি করি, কিন্তু নবীজি তো বলতে বলিছে, কি করি। গেছে যাই দেখে রাষ্ট্রপতি বের হচ্ছে, রাষ্ট্রপতির সাথে কি 2-4-10 জন লোক থাকে না নাকি? আরে আমাদের দেশের পার্টি নেতার পিছনেও তো 50 জন থাকে, আর রাষ্ট্রপতি বের হচ্ছে মোটামুটি 10-15 জন লোক আছে। এমন সময় উনি আদবের সাথে দাঁড়ায় কয় আসসালামু আলাইকুম। রাষ্ট্রপতি ওমর বলে তুমি এইভাবে দাঁড়িয়ে বলছো কেন, এদিকে। ওই গরিবকে জড়ায়ে ধরে বুকে নিয়ে এসে জোরে বলেন মারহাবা। এইবার আমাদের দেশের নেতারা আসবে, এখন রিক্সাওয়ালাকে জড়ায়ে ধরবে, ভ্যানওয়ালাকে জড়ায়ে ধরবে, বলবে তুই জানিস না রে ও রিক্সাওয়ালা, আমি তোদের নেতা, তোদের দরদ বুঝি, তোদের গার ঘাম জাহান্নামের আগুন থেকে হারাম। এখন বলবে। আর যখন ভোট নিয়ে যাওয়া হবে, এই গরিব যখন ওই নেতার বাড়ির সামনে যাবে, নেতার কিছু লোকজন আছে, তারা তাদেরকে আগেই বলবে লোকটাকে মনে হয় কিছু সাহায্য সাথে আসছে, বলে বল এমপি বাড়ি না। আমরা আর না ঠকি, রাজি আছেন? রাজি আছেন? তো আপনি কি কিছু বলবেন? গরিব বলে রাষ্ট্রপতি, আপনি যদি নির্ভয় দেন, অভয় দেন, তাহলে আমি বলতে পারি রাষ্ট্রপতি উমর বলেছিলেন কিসের ভয় তোমার, তোমার ভোটেই তো আমি রাষ্ট্রপতি, কোন ভয় নাই, তুমি বলো। বলে রাষ্ট্রপতি সাহেব, আমি আজকে তাহাজ্জুদ করে ঘুমাইছিলাম, আল্লাহ রসুল বলেছে এ দেশ ও দেশ মানুষের দ্বারে দ্বারে ভিক্ষা না করে আল্লাহর কাছে চাইতে বলো, এই দেশে কোনোদিন অভাব থাকবে না। বলে রাসূলুল্লাহ তোমাকে বলিছে? বলে হ্যাঁ। আর একবার বুকে জড়ায় ধরেছে, হতে পারো তুমি গরিব, হতে পারো তোমার ঘরের বেড়া নাই, কিন্তু আমার নবীর সাথে তোমার এত ভালো সম্পর্ক, চলো যাই আমরা একটু দোয়া করি। হযরত ওমর দোয়া করলেন, মাবুদ আমি মানুষের কাছে চেয়ে চেয়ে ভুল করেছি, আল্লাহ তুমি ছাড়া এই আরব দেশকে সাহায্য করার মতন নাই, আমি ভুল করেছি, আর আমি মানুষের কাছে চাইব না। আল্লাহু খায়রুর রাজিকিন, ওগো রিজিকের মালিক তুমি আরবকে ধনী বানাইয়ে দাও। আল্লাহ তাআলা কবুল করে নিলেন। ওই গরিব চিৎকার করে বলেছিলেন আল্লাহুম্মা আমিন। দোয়া কবুল হয়ে গেল। এইবার আল্লাহ তাআলা টাকা আসমান থেকে ফেলায়ে দেয় না, নজরুল ভাইকে আল্লাহ ধনী বানাবে। ব্যবসা বাণিজ্যের মধ্যে বা বিভিন্ন ওসিলা বিভিন্ন কিছু আল্লাহর হাতে আসে, কিন্তু স্বপ্নের মধ্যে টাকা বস্তায় দিয়ে যাবে না। এইবার সৌদি আরবে আল্লাহ তাআলা তেলের খনি বানিয়ে দিলেন, আর তামাম পৃথিবীর সবাইকে কেনার জন্য সৌদি আরব ছাড়া অন্য জায়গা থেকে তেল না, তেলের টাকা। এখন তেলের টাকা কি হচ্ছে সেটা আমি বলতে গেলে আপনারা একটু আমাকে হলেও ভুল বুঝবেন। এই তেলের টাকা দিয়ে সৌদি প্রিন্সরা ফ্লাইট রিজার্ভ করে যায় বোম্বে আড্ডা মারতে। খবরদার, একটা মাত্র গলা বাঙালি হুজুরের ৪৮ বছর ওয়াজ করতেছে, জীবনে কোনোদিন বাঙালি হুজুর গরম পানির ঢাললো না, ঠান্ডা পানি খেলো। একটা গলায় এত ইজ্জত, একটা ডেট রমজানের আগ পর্যন্ত ফাঁকা নাই।
খবরদার আল্লাহ বেজার হোক এমন কোনো কাজ আমরা না করি। দেখবেন সব সময় যদি আল্লাহর ভয় হৃদয়ে থাকে এ দেশ সুন্দর শান্তিতে ভরপুর হয়ে যাবে। সবাই আমার সাথে একবার বলেন আল্লাহুম্মা আমিন, জোরে বলেন আমিন। আমাদের দেশের নেতা একজন মন্ত্রী উপদেষ্টা যখন শাহজাদপুরে আসে পুলিশের গাড়ি পিছনে সামনে থাকে কিনা? এখন আবার 3 বাহিনী থাকে, বিডিআর থাকে, সেনাবাহিনী থাকে, তারপরে শাহজাদপুরে ঢুকে, ঠিক কিনা? এইবার উল্লাপাড়া থানা শাহজাদপুরকে দিবে, তার আগে কোন থানা সেটা আবার উল্লাপাড়াকে দেবে। জনাব গেল দেখে রাখেন। এইভাবে আমাদের মন্ত্রী মিনিস্টার ফকিন্নি সামান্য মন্ত্রীও না নেতা, সামনে পুলিশ পিছনে পুলিশ ছাড়া যায় না। রাষ্ট্রপতি হযরত ওমর, নারায়ে তাকবীর। রাষ্ট্রপতি হযরত ওমর হঠাৎ করে গল্প করতে করতে বলছে, বাবা তোমরা বসো। পাশে একটা গ্রাম আছে, বহুদিন ভিজিটে যায় নাই, আমি একটু গ্রামটা ভিজিট করে আসি। এইবার এক শত্রু বহুদিন ধরে ভুয়া জুব্বা, ভুয়া দাড়ি, ভুয়া পাগড়ি এই নিয়ে হযরত ওমরকে জবাই করার জন্য মাঝে মধ্যে ঘুরতে সুযোগ পাইত না। এইবার হযরত ওমর বলতেছে, তোমরা বসো, আমি গ্রামটা ভিজিট করে আসি। সব তো সম্ভব হয় না, আস্তে আস্তে একটা একটা করে গ্রাম ভিজিট করে আসি। হযরত ওমর একা গেলেন, পুলিশের গাড়ি নাই, পুলিশের গাড়ি নাই, পিস্তল নাই। বাপরে, নেতা যখন বাইর হয় নেতার থেকে গরম তার চামচাগুলা, এর ভাবি আলাদা। আরে একটা নেতা যাবে শাহজাদপুরের মাটি দিয়ে, এমনও রুগী আছে গাড়ির ভিতরে, তাকে রাজশাহীতে পুষতেই হবে। নেতার চামচারা রাস্তা ব্লক করে রাখে, নেতা আসতে সেখানে দাঁড়িয়ে থাকে। কোন রাজনীতি আমি বুঝতে পারছি না। নেতারা আমার উপরে খেপবেন, আপনার মতো 2 নম্বর নেতা আমার উপরে খেপে কোনো লাভ হবে না। রাষ্ট্রপতি যাচ্ছেন ভিজিট করতে, আর পিছনে এই দালালের ভিতরে তলোয়ার, কোপ মারবে, মেরে ফেলবে। তো মেরে ফেলবে করতে করতে হযরত ওমর জিজ্ঞাসা করছে, বাবাজি কোথায় যাবেন? তো লোকটা বলছে, আমি যেখানে গেলে আপনার কি, আপনি কোথায় যাবেন? বলে, আমি গ্রামটা ভিজিট করে এখনই চলে আসবো। আচ্ছা, এই মারবে মারবে করতে করতেই চিন্তা করছে, আচ্ছা এখন আর মারবো না, আসার পরে মারবো। এইখানে ময়দান মাঠে একটা বড় গাছের মাথায় উঠে বসে আছে, যে আসার পথে এক কোপ মারবো। কেন যাওয়ার পথে মারলি না কেন? হায়াত মউতের মালিক কেডা? আরো জোরে কন। কারুনের 14 গোষ্ঠী মিলে এক মহিলাকে টাকা দিয়েছিল, বহু টাকা, যে তুমি খালি মুসা যখন ওয়াজ করবে, ভাষণ দিবে, তখন খালি বলবা মুসা আমার সাথে জিনা করেছে, খালি এই কথাটুকু বলবা। তার মানে ওই যে জাকাতের ব্যাপারটা, মানে ওরা মানিয়ে নিতে পারছে না যে জাকাত আল্লাহর নামে জাকাত মনে করে এই মুসা মনে হয় আমাদের টাকাগুলো নিবে, এরকম একটা ধানাই পানাই মনে করেছিল। তো মহিলাকে টাকাও দিয়েছে, মুসা আলাইহিস সালাম বক্তব্য দিচ্ছে। এইবার লোকজন বলছে, হ্যাঁ তোমার নবীগিরি শেষ। এখনই মহিলা কি বলবে? মুসা আমার সাথে জিনা করেছে, তাহলেই মুসার নবী উৎসব শেষ, বেইজ্জতি, এই কথা বলবে। আর মহিলা বলতেছে, কারণ আমাকে 20,000 টাকা দিয়ে বলতে বলেছে মুসা আমার সাথে জিনা করেছে। আচ্ছা, জিহ্বা পরিচালনা হয় কার? কে চালায়? ব্রেন চালাই কে? এ বক্তা, খবরদার তুমি অহংকার আইনো না। মনে রাখো, গলা যদি ভালো হয় রে বক্তা, আন্তর্জাতিক বক্তা হতে পারো, কোটি কোটি টাকা কামাইতে পারো, কিন্তু হযরত শাহ মখদুম হওয়া এত সহজ নয়। গাছের উপর উঠে বসে আছে, আসার সময় জবাই করব গেছে, ভিজিট করে নেতা আসতেছে, নেতার সামনে পিছনে পুলিশের গাড়ি আছে নাকি? নেতা কি চোর নেতা নাকি? ওকে মাইরে ফেলার কোনো ভয় আছে নাকি? ওই জায়গায় এসে একটু মানে বিরক্তি এসে গেছে, একটু ঘুম ঘুম ভাব। তো যে গাছে ওই সন্ত্রাস বসে আছে, সেই গাছের সাথে আবার পিঠ লাগাই রাষ্ট্রপতি একটু রেস্ট নিয়ে নেই। কি হবে? উপরে কেডা?
তো ওই রেস্ট নিয়ে নিয়ে ঘুম পড়িয়েছে, চোখ বন্ধ করেছে। সন্ত্রাস গাছের থেকে নেমে কেবল তলোয়ার বের করে নেতার কোপ মারবে, এমন সময় ময়দান ফেটে বিশাল এক রয়্যাল বেঙ্গল টাইগার উঠে পড়ে লাফ দিয়ে কয় আমাকে বাঁচাও। তলোয়ার মলোয়ার পড়িয়ে গেছে, কাঁপছে। হযরত ওমর চোখ খুলে বলছে, কাঁদছে কি আপনি? কান্দেন কেন? চিল্লাচ্ছেন কেন? বাঘ! বাঘকে দেখে, সন্ত্রাস দেখে। হযরত ওমর কি দেখছে নাকি? বাঘ! বলে মিয়া ফাঁকা মাঠ, মরুভূমি, বাঘ কোথায়? আমার আল্লাহ বলে, ওমর যে দিনের কথা মোতাবেক চলে, যে নিজের জীবনে দিন প্রতিষ্ঠিত করে, যে দিনের কাজে বের হয়ে যায়, মনে রাখো তাকে যদি কেউ মেরে ফেলতে যায়, সে বাঘ না দেখলেও আমি আল্লাহ বাঘ তাকে দেখা। আমাদেরকে আল্লাহ এরকম একটা নেতা দান করুন। সবাই বলি আমিন, আর একবার বলি আমিন। এই নেতা ঈদের দিন কোরআন শরীফ পড়তেছে। আমাদের নেতারা তো কোরআন শরীফ পড়ে কিনা আন্দাজে বলতে তো পারবো না। নজরুল ভাইয়া তো নেতা, নজরুল ভাই আবার আলাদা নেতা। ওইদিকে আমার গোরস্থানের সভাপতি, আগে এসে দেখি মাদ্রাসায় বসে আছে। তো কোরআন শরীফ পড়তেছে আমাদের নেতা। কোরআন শরীফ পড়তে পড়তে হযরত ওমর কোরআন শরীফটা বন্ধ করে কাঁদতেছে, চিল্লায়ে চিল্লায়ে। ঈদের দিন, বলেন ঈদ কি কান্দার দিন না আনন্দের দিন? তাহলে ঈদের দিনে রাষ্ট্রপতি ওমর কাঁদতেছে, ওর ছেলে এসে বলছে, আব্বা আব্বা কাঁদছো কেন? বলে, বাপ আমার মনে বড় ব্যথা। বলে কি বলো? ফামাই ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। আল্লাহ কোরআনে আছে না, যাররাতিন শাররান ইয়ারা। হিসাবের বেলায় বক্তা হও, পীর হও, নেতা হও, নেত্রী হও, শ্রোতা হও, আল্লাহ জাররা মানে একটা সরিষাকে 70 টুকরা করলে এক টুকরাকে বলা হয় জাররা। এতটুকু হিসাব আল্লাহ কাউকে ছেড়ে দেবে না। এই আয়াতটা পড়ে তিনি কাঁদতেছেন। বলে, আব্বা কি হয়েছে? বলে, বাপ কি আর হবে রে, কোরআন শরীফ পড়তে পড়তে একটা আয়াত পড়ে, জাররা জাররা হিসাব দেওয়া লাগবে। আমি জীবনে যৌবন কালে আবু জেহেলের পাল্লাই পড়ে তলোয়ার নিয়ে আমার দয়ার নবীকে জবাই করতে গেছিলাম। এইটা যদি কিয়ামতের মাঠে উঠে পড়ে তাহলে আমার কি হবে? আব্বা তাহলে আর কি বলবো, কিছু বলার তো নাই। এই মানুষটা যদি কান্দে, ওনার ছেলে যদি জিজ্ঞাসা করে আব্বা কান্দো কেন? বলে 1 মাসের মধ্যে 2 লাখ টাকা দরকার। ছেলে বলবে কান্দো না, আমি দিয়ে দেব। এই মানুষটা যদি কান্দে, আব্বা কান্দো কেন? এই মানুষটা যদি বলে আমার সামনে দিয়ে কত লোক মোটর সাইকেল চালায়ে যায়, আমার একটা মোটর সাইকেল দরকার। ছেলে বলবে আব্বা কান্দো না গো, 15 দিনের মধ্যে মোটর সাইকেল আমি কিনে দেব। এই মানুষটা যদি কান্দে, ছেলে যদি জিজ্ঞাসা করে আব্বা কেন কান্দো, উনি যদি বলে আব্বা আমি কবরের ভয়ে কান্দি, ছেলে কি বলতে পারবে নাকি আব্বা কান্দো না, কবর আমি দেখে নেব? জোরে গো। এরকম ছেলে আছে না? এরকম ছেলে আছে, আমলি ছেলে, আলেম ছেলে আছে। ও বলতে পারবে আব্বা কান্দো না, দেখা যাক। ভাইয়েরা আমার, মায়েরা আমার, খুব খেয়ালের সাথে শোনেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে বলছে আব্বা কিছু করার নাই। হযরত ওমর বলছে করার আছে। বলে কি করার আছে বলো, আমি তাই করব। বলে আমি একটা চিঠি লিখে দিব, আম্মাজানের কাছে দিয়ে আইসো। আম্মাজান মানে আয়েশা সিদ্দিকা। আয়েশা সিদ্দিকার কাছে দিলে তারপরে একটা ফয়সালা আসতে পারে। বলে দেন চিঠিটা লিখে দেন। হযরত ওমর লিখতেছে, মা দেখেছেন ভক্তি কত, নবীজির স্ত্রীর উপরে রাষ্ট্রপতির ভক্তি কত। মা আমি ওমর বলছি, রাষ্ট্রপতি বলে নাই, রাষ্ট্রপতি লেখে নাই। মা আমি একটা কথা বলবো গো মা, নবীজির রওজার পাশে আপনার বাবা আবু বকরের রওজা,
পার্শ্বের জায়গাটা আপনার জন্য বাজেট। ওই জায়গাটা কিন্তু আয়েশা সিদ্দিকার জায়গা। নবীজির পাশে আবু বকর, আয়েশা সিদ্দিকা মনে করেছিলেন আমার স্বামীর পাশে আমার আব্বা, আমার আব্বার পাশে আমি ঘুমাবো। মা, আমি যে অপরাধী গো মা, সারা পৃথিবীর মাটিতে যেখানেই কবর দেওয়া হোক আমার আযাব হবে, আমার মতন পাপী পৃথিবীতে নাই গো মা। তাই যদি এই জন্য আপনার কাছে আমি চিঠি লিখতেছি মা, আপনি যদি দয়া করে আপনার কবরের জায়গাটা আমাকে দিয়ে দেন, কিয়ামত পর্যন্ত আমি আরামে শুয়ে থাকতে পারবো। তার কারণ আমার নবীজির পাশে কোনোদিন আযাবের ফেরেশতা যাবে না। এই ওয়াজটা করার একমাত্র কারণ নেতার কবরের ভয় আছে কিনা। কবরের ভয় যার আছে সে কোনোদিন চুরি করতে পারবে না। কবরের ভয় যে আছে সে কোনোদিন ঘুষ খেতে পারবে না। কবরের ভয় যে আছে সে কোনোদিন মানুষের বুকের উপরে তলোয়ার মারতে পারবে না। কবরের ভয় যার আছে রে, সে কোনোদিন এই গরিবের ঘর আগুন দিয়ে জ্বালায়ে দিতে পারবে না। মনে রাখো, মনে রাখো, যত বড়ই নেতা হও, যত বড়ই রাষ্ট্রপতি হও, এ দুনিয়া একটু গানে টান টুন মারলে অসুবিধা আছে নাকি? আপনারা তো জানেনই যে বাঙালি হুজুর মানে দু একটা গান টানবে। তাই বলে আবার আপনাদের দেশে অনেক বক্তা আছে যে রং তামাশার গান গায়, ওই গান না। এ দুনিয়া দেখতে সুন্দর রে মানুষ, শুধু মায়ার ঘর। আইসো একা যাইবা একা, কিসের অহংকার রে বলো, কিসের অহংকার। আমি কোনো রাজনীতির পক্ষে বিপক্ষে বলছি না, সত্য কথা বলছি। দেলোয়ার হোসেন সাঈদীকে যে ব্যারিস্টার ফাঁসি দেওয়ার অর্ডার দিয়েছিল, এই ব্যারিস্টারের নামটা জানেন নাকি? মানিক। মানিক জানের ভয়ে পড়ে যাচ্ছিল ভারতে। ভারতে 47 লক্ষ টাকা দালাল মেরে নিয়েছে। এমন মার মেরেছিল, এই মানিককে কলার পাতার উপরে রেখেছিল। তাকে জিজ্ঞাসা হলো কি হয়েছে, বলে আমার একটা জায়গা ফাটাইয়ে দিয়েছে, হোলের বিসি ফাটাইয়ে দিয়েছে। আমি আওয়ামী লীগের বিপক্ষে বলছি না, জামাতের পক্ষে বলছি না। ওয়াকুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। মাদ্রাসার ক্যাশিয়ার বানাইছো বাঙালি হুজুরকে। আমি যদি ক্যাশ চুরি করি আল্লাহর গজব আছে কি নাই? আরো জোরে কোন আছে কি নাই? কেননা এই মাদ্রাসার ক্যাশ, এই শাহজাদপুরের জনগণের গরিবদের ক্যাশ। কেউ 10,000, কেউ 1 লাখ, কেউ 50,000, কেউ 1 মণ ধান, কেউ 10 বস্তা সিমেন্ট। এই করে করে এই দারিয়াপুর মাদ্রাসা যখন টিনের ছাপরা ছিল তখন থেকে আমি বক্তা। এই টাকা কিন্তু কারোর বাবার টাকা না, এই টাকা হলো শাহজাদপুরের সর্বস্তরের জনগণের টাকা। এই টাকা যদি আমি ক্যাশিয়ার হয়ে মারি, আমার ক্যাশিয়ার আবার কোনটা ভয় নাই, ও আবার বলবি না যে বাবজান তোমাকে এত খাওয়াইলাম বাড়ির উপরে। যেটা বলার দরকার বলতে তো হবেই। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? নদীর একুল ভাঙ্গে অকুল গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলার বাদশা তুমি, ফকির সন্ধ্যা বেলা।